ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا। সেই দিন মানুষ গুনার কারণে, কলব অপবিত্র থাকার কারণে, কলবে কালো দাগ থাকার কারণে নিজের হাতের গোশত নিজে কামড়ায়া খাইব। বুঝছেন কথা? নিজের হাতের গোশত নিজে যখন কামড়ায়া খাইব তখন একটা আফসোস করব, হাই রে, এরা কি কইব, হাই রে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। আক্ষেপের একটা উদাহরণ দেই। আপনারা মাছ মারা দেখছেন তো? মাছ মারতে দেখছেন? মাছ মারা দেখছেন তো? বসি ফালাইছে আদার দিয়া, খাউন দিয়া, উপরে কিন্তু ছিপের মধ্যে সুতা বান্ধা, আর একটা পাতাকাঠি লাগানো আছে না নাই? এটা কম্পিউটার। কারণ পানির নিচে মাছে খাইলো কি খাইলো না বেড়া বুঝতো কেমনে? পাতাকাঠি সিগন্যাল দিব কিনা, মাছ আইছে কি আইছে না, পাতাকাঠি সিগন্যাল দিব কিনা। এখন কিছু মাছ আইসা পরামর্শ করতেছে, কয় সাবধান। একটা মাছ কইতাছে দৈরালান ফল মাছ, ইয়া কইতাছে সাবধান, তোমরা এটা কেউ খাও না, উপরে কিন্তু কম্পিউটার আছে, তুমি খাও কি খাও না এনো কিন্তু টের পায়, সাবধান খাও না। বেড়া ই ওয়াশ করে তো গেছে গা, ওয়াশ করে তখন গেছে গা, বাকি যারা আছে এরা কয় বুয়া মিশা কথা, হ্যাঁ খাইবার লাগিয়া কইছে, হ্যাঁ খাইবার লাগিয়া কইছে, এই কথা কইয়া এখন একটা মাছে ধরে আলান খায় লাইছে। এখন খায় কয় কিছু তো হয় না, টানটুন তো দেয় না। এখন যাওয়া শুরু করছে, যখন যাওয়া শুরু করছে খায়া, ভিতরে যখন গেছে গা কাউন, বসি যখন ভিতরে গেছে গা, এ যখন রওনা করছে, এখন পাতাকাঠি সিগন্যাল দিছে কি দিছে না? পাতাকাঠি নিচে গেছে কি গেছে না? যেই পাতাকাঠি নিচে গেছে, বসির মালিক তো খেচ্চা টান দিছে, আজকা মাইরা টান, বুঝেন তো? আজকা মাইরা যখন টান দিছে, এখন হের যখন কলজেত লাগছে, কয় ঠিকই আছে, কি কয়? এখন কয় ঠিকই আছে, উড়াইছে টান না, কয় ঠিকই আছে, উপর উঠছে লাফালাফি করে, কয়েকটা বসাইছে, কয় ঠিকই আছে, বেগবরে বাড়িতে লয়ে যায়, কয় ঠিকই আছে, বউরে এনে দিছে কাটবার, কয় ঠিকই আছে, রান্না বান্না করে খায়, কয় ঠিকই আছে। এখন বলেন তো দেখি, এখন কুটিবার যদি কয় ঠিক আছে, এই ঠিক বলার দ্বারা আদা পয়সার কোনো উপকার আসেনি? ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। সেই দিন মানুষ আফসোস করব আর বলবে, হাই রে, বুঝছেন তো? কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। এই হইল সূরার দ্বিতীয় ভাগ। কাযাবাত সামুদ বিতগওয়াহা ইযিম বা'সা আশকাহা فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। এই হলো সূরার তৃতীয় ভাগ। কয়টা ভাগের কথা কইছিলাম? তৃতীয় ভাগ, তিনটা ভাগ পাইছেন তো? প্রথম ভাগে আল্লাহ একটা বিষয়ের আলোচনা করছেন, দ্বিতীয় ভাগে আল্লাহ আরেকটা বিষয়ের আলোচনা করছেন, তৃতীয় ভাগে আল্লাহ আরেকটা বিষয়ের আলোচনা করছেন। আমরা একটা একটা করে আলোচনা করব যতক্ষণ সময় কুলায় ইনশাআল্লাহ। আপনারা শুনবেন তো? শুনবেন তো না যাইবেন গা? শুনবেন তো? প্রথম ভাগে আল্লাহ লাগাতার 8টা আয়াতে কসমের আলোচনা করেছেন। কিসের আলোচনা? কসমের আলোচনা। কসমের উপরে কসম, কসমের উপরে কসম। দ্বিতীয় ভাগে আল্লাহ 9 নম্বর এবং 10 নম্বর আয়াতে আল্লাহ জবাবে কসম তা বুঝানোর, জবাবে কসম 9 নম্বর এবং 10 নম্বর আয়াত। এই জবাবে কসমটা বুঝানোর জন্য আল্লাহ একটা উদাহরণ দিয়েছেন শেষ অংশে 11 থেকে একেবারে 15 নম্বর আয়াত পর্যন্ত। মুরব্বীরা অনেক সময় বিচার করলে দেখেন উদাহরণ দিয়া বুঝায়, না বুঝলে কোনো জিনিস না বুঝলে, কমিশনার সাহেব উদাহরণ দিয়া বুঝায়নি কেন? যাতে সহজ হয়।
এজন্য আল্লাহ একটা উদাহরণ দিয়েছেন। উদাহরণ আমরা যারা দেই, মুরব্বীরা দেয় বিচারে, এটা কোরআন হাদিসের বাহিরে নয়, এটা কোরআনের ভিতরে, ঠিক কিনা? তাহলে আমরা একটা একটা করে আলোচনা করব। ভূমিকায় কথা কওয়ার সময় নাই। আল্লাহ যেইভাবে সূরাটা নাজিল করছে, আগে আমরা এইভাবেই তর্জমাটা করে লাই। 9 নম্বর এবং 10 নম্বর আয়াতের তাফসীর করবো ইনশাআল্লাহ। এরপরের অংশ যে আল্লাহ একটা উদাহরণ দিয়েছেন, এই উদাহরণটা দিয়ে আমরা আজকের মতো আলোচনা এখানেই সমাপ্ত করব। আল্লাহ বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আমি আল্লাহ সূর্যের কসম খাইলাম, আমি আল্লাহ ওই সময়ের কসম খাইলাম। সূর্য যখন উদয় হয়, এখন পর্যন্ত আলো বেশি ছড়িয়ে দেয় নাই। বিগাইরি দুইন, তাফসীরটা করেছে তাফসীর রুহুল মানিতে আল্লামা আরুসি আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আল্লাহ সূর্যের কসম খায়, ওই সময়ের কসম খায় যেই সময় সূর্য উদয় হয়েছে, এখন পর্যন্ত আলো বেশি ছড়িয়ে দেয় নাই, ওই সময়ের কসম। এখানে হলো দুইটা। ওয়াল কমারি ইযা তালাহা, আগেই তো কইছি আসমানের দিকে যাই, আমি কইছিলাম নি ওয়াল কমারি ইযা তালাহা, ওই চন্দ্রের কসম যেই চন্দ্রে আলো বেশি দেয়। আল্লাহ বলেন, ওই চন্দ্রের কসম যেই চন্দ্রে আলো বেশি দেয়। চন্দ্র কখন আলো বেশি দেয়, কখন আলো কম দেয়? প্রথম যখন উঠে তখন আলো বেশি দেয়, তখন আলো বেশি দেয়। সূর্যের নাম তিনটা, কয়টা? একটার নাম হেলাল, আরেকটা নাম হইল কমর, আরেকটা হইল বদর। কয়টা কইছি? ওয়াল কমারি ইযা তালাহা, ওই চন্দ্রের কসম যেই চন্দ্রে আলো বেশি দেয়। আপনারা জেনেছেন, বাংলাদেশ সরকার একটা কমিটি গঠন করেছে চাঁদ দেখার জন্য, হেলাল কমিটি। জানেন না? নাম দিছে হেলাল বাহিনী। এদের দায়িত্ব হইল চাঁদ দেখতো, নতুন চাঁদ দেখতো, আর একদিন আগে রোজা হারাইতো। নতুন চাঁদ দেখতো আর একদিন আগে রোজা হারাইতো। এই জাতের ঘটনা বাংলাদেশে ঘটে নাই। কি দায়িত্ব পালন করছে বেড়ায়? এরকম ঘটনা ঘটছেনি। ওয়াল কমারি ইযা তালাহা, ওই চন্দ্রের কসম যেই চন্দ্র আলো বেশি দেয়। কোন চন্দ্রে কোন সময় আলো বেশি দেয়? বদরের সময় 14 তারিখের রাত্রে চন্দ্রে আলো বেশি দেয়, ওই সময়ের কসম। এখানে হইল তিনটা, এখানে তিনটা। والليل إذا يغشاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والنهار إذا جلاها, আল্লাহ দিনের কসম খায়, ওই সময়ের কসম খায়। রাত্রের কসম খায়, ওই সময়ের কসম খায়। আসমানের কসম খায়, আসমান যিনি বানাইছেন তার কসম খায়। আসমান কেডা বানাইছে? আসমান কেডা বানাইছে? বিশ্বাস আল্লাহ নিজেও কসম খান, নিজের কসম। ওয়াসসামাই ওয়া মা বানাহা, আসমানের কসম, আসমানকে যিনি বানাইছেন তার কসম। তাহলে আল্লাহ নিজের কসম খায়। এখন আসমান বানাইতে সময় লাগছে কয়দিন? আরেকখানে আল্লাহ পরিষ্কার করেন, কুল আইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী খালাকাল আরদা ফি ইয়াওমাইনি ওয়া তাজআলুনা লাহু আনদাদা যালিকা রাব্বুল আলামিন। আসমান বানাইতে সময় লাগছে কয়দিন? জমিনের কসম খাইছে আল্লাহ, জমিন বানাইতে সময় লাগছে কয়দিন? এই কথা আল্লাহ পরিষ্কার করেন, ফাকাদাহুন্না সাবআ সামাওয়াতিন ফি ইয়াওমাইনি ওয়া আওহা ফি কুল্লি সামাইন আমরাহা। কসম
জমিনকে যিনি বিছাইছেন তার কসম, ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, নফসের কসম, নফসে যিনি বিন্যস্ত করেছেন তার কসম। অর্থাৎ মনের কসম খায় আল্লাহ। কার কসম? আল্লাহ মনের কসম খায়। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, আল্লাহ মনের কসম খায়। মনকে যিনি বিন্যস্ত করেছেন তার কসম খায়। আল্লাহ মনের কসম কেন খাইলেন? এখানে কিছু কথা বলতে হয়। একদল মানুষ যাদেরকে আল্লাহওয়ালা বলা হয়, আরেক দল মানুষ যারা শয়তানের বন্ধু। একদল মানুষ আল্লাহর কথায় চলে আর আল্লাহর বলি, আরেক দল মানুষ শয়তানের কথায় চলে আর শয়তানের বন্ধু। নাকি শয়তানের কথায় মানুষ চলে না? আসে না নাই? আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর কথায় চলে এরা আমার বান্দা, এরা আমার ওলি, এরা আমার খাস বান্দা। আর যারা শয়তানের কথায় চলে এরা হলো এদের রব, হলো এদের মন। যারা শয়তানের কথায় চলে এদের রব হলো এদের মন। এখন বলবেন, হুজুর এই জাতের কথা তো জীবনেও চলি নাই, মন কেমনে তাদের রব হয়, মন কেমনে প্রভু হয়? আমি আমার কথাই কই না। আল্লাহ বলেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি তাদেরকে দেখেন না? আপনি কি ওই সমস্ত মানুষদেরকে দেখেন না যারা মনের মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, যারা তাদের মনের কথাই চলে? এখন একটু বাঙ্গা কয়লাই সহজভাবে, ফারকে যারা যায়, কার কথায় যায়? ফারকে যারা যায় মনের কথা যায়, পরিমনির কাছে যারা যায় মনের কথা যায়, শয়তানের কথা যায়। চার দোকানে যারা যায়, ওই দোকানপাটে যারা বৈশা আড্ডা দেয়, ওয়াজ নসিহত ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, উলামায়ে কেরামদেরকে ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, দান করা ভালো লাগে না, গরিব অসহায় মানুষকে ভালোবাসে না, নামাজিদেরকে ভালোবাসে না। এরা কারের কথায় চলে? চলে এর মনের কথা। এই কথাই আল্লাহ বলেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি ওই সমস্ত মানুষদেরকে দেখেন না যারা তাদের মনের কথাই চলে? এদের রব হইল এদের মন। এদের রব কেডা? মনের কথাই তো মানুষ গুনাহ করে, মনের কথাই তো পরিমনির কাছে যায় 11 লক্ষ টাকা চুক্তি কইরা। এই জাতের কথা বোধহয় বাংলাদেশে হইছে না, এই জাতের কর্ম বোধহয় বাংলাদেশে হইছে না। পরিমনির কাছে 11 লক্ষ টাকা চুক্তি করে গেছে। কার কথায় গেছে? আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। আল্লাহ বলেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, নফসের কসম, নফসকে যিনি বিন্যস্ত করেছেন তার কসম। এরপরে فألهمها فجورها وتقواها، فألهمها فجورها وتقواها। ওই জাতের কসম যেই জাত দুইটা জিনিস করার যোগ্যতা দান করেছেন। মানুষ ভালোও করতে পারে, খারাপও করতে পারে, গুনাও করতে পারে, খারাপও করতে পারে, গুনাও করতে পারে, নেকিও করতে পারে, মাহফিলে হইতে পারে, দোকানে গিয়ে আড্ডাও মারতে পারে না? মারে পারে না? পারে কি না? একদল মানুষ মাহফিল আর উদ্দেশ্য করে আসার দোকানে সময় কাটায়, একদল মানুষ মাহফিলকে উদ্দেশ্য করে জিলাপির দোকানে সময় কাটায়। আছে না নাই? আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, এদের রব হইল এদের মন। এরপরে আল্লাহ বলেন, এতগুলি কসম খায়া আল্লাহ যেই কথাটা বুঝাইতে চায় এইটা হলো জবাবে কসম 9 নম্বর এবং 10 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কদ আফলাহা মান যাক্কাহা, ওই সমস্ত মানুষ সফল,
ওই সমস্ত মানুষ সফল যারা তাদের আত্মাটাকে পবিত্র বানাইতে পারছে, যারা তাদের আত্মাকে পবিত্র বানাইতে পারছে। আল্লাহ বলেন কাদ আফলাহা মান যাক্কাহা, ওই সমস্ত মানুষ সফল যারা তাদের আত্মাটাকে পবিত্র রাখতে পারছে। ওয়া কাদ খাবা মান দাসাহা, ওই সমস্ত মানুষ বিফল যারা তাদের আত্মাটাকে অপবিত্র বানাইছে। আত্মা কেমনে পবিত্র হয়, আত্মা কেমনে অপবিত্র হয় কইতামনি। ছেলে এবং মেয়ে নাবালেগ থাকা অবস্থায় একটা সময় আসেনি নাবালেগ থাকে, বালেক হয় না, বুঝে না কাউ কইতে আসি কোনটা করতা। একটা সময় আসে না নাই, ছেলে এবং মেয়ে যখন নাবালেগ থাকে এদের আমল নামায় গুনাহ লেখা হয় না, এদের আমল নামায় কোনো নেকিও লেখা হয় না, এদের উপর নামাজ ফরজ না, এদের উপর রোজাও ফরজ না, আছে না? এমন একটা সময়। হ্যাঁ, এখন প্রশ্ন করে হুজুর আমার ছেলে তো বালেক হয়ে নাই, আমার ছেলে তো নাবালেক, এখন তো মাদ্রাসায় পড়াইতেছি হুজুর, তাহলে কি কোনো সব হইতো না? এরকম একটা প্রশ্ন। আমার ছেলে তো এখনো 10 বছর হয় নাই, এখনো বালেক হয় নাই, মেয়ে 10 বছর হয় নাই, বালেক হয় নাই, তখন তো আমার ছেলে মাদ্রাসায় পড়তেছে, আমার মেয়ে মাদ্রাসায় পড়তেছে, তো হুজুর লাভ হইল কইতে? এর আমল নাম হয়তো কেউ লেখা হয় না, সওয়াব লেখা হয় না। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখেছে না রে ভাই না, ছেলে এবং মেয়ে যখন নাবালেগ থাকে, নাবালেগ থাকা অবস্থায় এরা যত কোরআন কিতাব পড়বে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, এরা যত ইসলামের বিধিবিধান মানবে, যত নেক আমল করবে, সবগুলি নেক আমল এদের আব্বা আম্মার আমল নামায় জমা করে দেওয়া হয়। এখন বুঝছেন তো? বেটা শুরু দেখে কি আপনি ঠকছেন? আপনি ঠকেন নাই। আল্লাহ বলেন কাদ আফলাহা মান যাক্কাহা, ওই সমস্ত মানুষ সফল যারা তাদের আত্মাটাকে পবিত্র করছে। আত্মা কেমনে পবিত্র হয়, আত্মা কেমনে অপবিত্র হয়? প্রত্যেক মানুষের দেহের মধ্যে ছোট্ট একটা গোশতের টুকরা আছে না নাই? আসেনি? নবীজি এক হাদিসে বলেন এই গোশতের টুকরাটা কারো যদি ভালো থাকে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত অল বডিটাই তার ভালো থাকবে। এই গোশতের টুকরাটা যদি কারো নষ্ট হয়ে যায়, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত অল বডিটাই তার নষ্ট হয়ে যায়। নবীজি বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা আলা ওয়া হিয়াল কলব। নবীজি বলেন প্রত্যেক মানুষের দেহের মধ্যে একটা ছোট্ট গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যদি কারো ভালো থাকে, অল বডিটাই তার ভালো থাকবে। এই গোশতের টুকরাটা যদি কারো নষ্ট হয়ে যায়, অল বডিটাই তার নষ্ট হয়ে যায়। এই গোশতের টুকরাটার বিবরণ দিতে গিয়ে নবীজি বলেন আলা ওয়া হিয়াল কলব, এই গোশতের টুকরাটার নামই হইল কলব। গোশতের টুকরাটার নাম কি? এখন এটা কেমনে নষ্ট হয়? ছেলে এবং মেয়ে যখন বালক হয়, এখন বালক হয়েছে, এ যখন গুনার কাজ করে কলবে একটা কালো দাগ লাগে, আরেকটা গুনাহ করে আরেকটা কালো দাগ লাগে, আরেকটা গুনার কাজ করে আরেকটা কালো দাগ লাগে। এমন করতে করতে গুনাহ করতে করতে কালো দাগ লাগতে লাগতে এমন একটা সময় এসে যায় ওয়াল কলবটাই তার কালো হয়ে যায়, সাদা মাত্র কোনো চিহ্নও থাকে না। নবীজি বলেন নুকতাতুন সাউদা, নুকতাতুন সাউদা, একেবারেই কালো হয়ে যায়। একেবারেই কি হয়ে যায়? কালো হয়ে যায়। কলব যখন কালো হয়ে যায়, পবিত্র করাম কেমনে এটার টাইম আমার নাই। কালো থাকলে গুনাহ করলে ক্ষতিটা কি, ক্ষতির কথাটা কয়ে লাই। কিয়ামতের ময়দানে গুনার কারণে মানুষ কিন্তু আফসোস করবে, আক্ষেপ করবে। আক্ষেপ বুঝেননি? আক্ষেপ বুঝেননি? একাত আল্লাহ বলেন ওয়ায়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা।
সেই দিন মানুষ গুনার কারণে, কলব অপবিত্র থাকার কারণে, কলবে কালো দাগ থাকার কারণে নিজের হাতের গোশত নিজে কামড়ায়া খাইব। বুঝছেন কথা? নিজের হাতের গোশত নিজে যখন কামড়ায়া খাইব তখন একটা আফসোস করব, হাই রে, এরা কি কইব, হাই রে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। আক্ষেপের একটা উদাহরণ দেই। আপনারা মাছ মারা দেখছেন তো? মাছ মারতে দেখছেন? মাছ মারা দেখছেন তো? বসি ফালাইছে আদার দিয়া, খাউন দিয়া, উপরে কিন্তু ছিপের মধ্যে সুতা বান্ধা, আর একটা পতাকাটি লাগানো আছে না নাই? এটা কম্পিউটার। কারণ পানির নিচে মাছে খাইলো কি খাইলো না বেটা বুঝতো কেমনে? পতাকাটি সিগন্যাল দিব কিনা, মাছ আইছে কি আইছে না, পতাকাটি সিগন্যাল দিব কিনা। এখন কিছু মাছ আইসা পরামর্শ করতেছে, কয় সাবধান। একটা মাছ কইতাছে দৈরালান ফল মাছ, এ কইতাছে সাবধান, তোমরা এটা কেউ খাও না, উপরে কিন্তু কম্পিউটার আছে, তুমি খাও কি খাও না এনো কিন্তু টের পায়, সাবধান খাও না। বেড়া ই ওয়াশ করে তো গেছে গা, ওয়াশ করে তখন গেছে গা। বাকি যারা আছে এরা কয় বুয়া মিশা কথা, হ্যাঁ খাইবার লাগে কইছে, হ্যাঁ খাইবার লাগে কইছে, এই কথা কইয়া এখন একটা মাছে ধরে আলান খায় লাইছে। এখন খায়া কয় কিছু তো হয় না, টানটুন তো দেয় না। এখন যাওয়া শুরু করছে, যখন যাওয়া শুরু করছে খায়া, ভিতরে যখন গেছে গা কাউন, বসি যখন ভিতরে গেছে গা, এ যখন রওনা করছে, এখন পতাকাটি সিগন্যাল দিছে কি দিছে না? পতাকাটি নিচে গেছে কি গেছে না? যেই পতাকাটি নিচে গেছে, বসির মালিক তো খেচ্চা টান দিছে, আজকা মাইরা টান, বুঝেন তো? আজকা মাইরা যখন টান দিছে, এখন হের যখন কলজেত লাগছে, কয় ঠিকই আছে, কি কয়? এখন কয় ঠিকই আছে, উড়াইছে টান্না, কয় ঠিকই আছে, উপর উঠছে লাফালাফি করে, কয়েকটা বসাইছে, কয় ঠিকই আছে, বেগবরে আবার ইতলে যায়, কয় ঠিকই আছে, বউরে এনে দিছে কাটবার, কয় ঠিকই আছে, রান্না বান্না করে খায়, কয় ঠিকই আছে। এখন বলেন তো দেখি, এখন কুটিবার যদি কয় ঠিক আছে, এই ঠিক বলার দ্বারা আদা পয়সার কোনো উপকার আসেনি? ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। সেই দিন মানুষ আফসোস করব আর বলবে হাই রে। বুঝছেন তো? এখন বুঝছেন নি? হাই রে কারে কয়? আরো ব্যাখ্যা আছে, কইবার টাইম নাই। সেই দিন মানুষ গুনার কারণে আফসোস করবে, নেকির কারণে মানুষ আফসোস করবে, নেকির জন্য মানুষ পাগল হয়ে যাবে, মার কাছে যাবে, বাবার কাছে যাবে, আপনজনদের কাছে যাবে, কোথাও নেকি পাবে না। মা অস্বীকার করবে, ছেলে অস্বীকার করবে। আচ্ছা কইছে মা যদি অস্বীকার করে আর কই যেতেন? হ্যাঁ, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এই মা অস্বীকার করবে। আমি আমার কথা কই না, আল্লাহ কইছে ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমা ইদিন শাআনু ইগনি। মা অস্বীকার করব, ভাই অস্বীকার করব, বন্ধু বান্ধব যা আছেন সব অস্বীকার করব। মা কইবা আমার তো বিয়া হয় নাই, তুই ওইসব করতে। সেদিন নেকির দরকার পড়বে কি পড়বে না? নাকি সেদিন কোথায় পাইবেন? এই যে মাদ্রাসা হইছে, এইগুলি কিন্তু নাকি কামানোর একটা মাধ্যম। এই যে মাদ্রাসা হইছে, এগুলিতে নাকি কামাই করার একটা উসিলা। উসিলাটা কোনটা? এদের প্রয়োজন মেটানো, এদের জরুরত মেটানো, এদের টাকা পয়সা দিয়ে সাহায্য করা, টাকা পয়সা দিয়ে সাহায্য করা, সময় দিয়ে সাহায্য করা, চাউলের বস্তা নাই চাউল দিয়ে সাহায্য করা। করতে রাজি আছেননি? যা পারেন করেন, আনেন আনেন, আমি আরে লিখতেছি। কেমনে চালাই দিতে? আমার তো কিচ্ছু করেন। সেই দিন মানুষ আফসোস করবে আর বলবে হাই রে, চাচা গেছে বাজার, রাস্তায় বাতিজার লগে দেখা, বাতিজা চাচারে জিগা, চাচা কই যান? কয় বাজারে যাইতাম, গরু কিনতাম। কয় ইনশাল্লাহ কোন? কয় ফটোটে আছে বেটা, ইনশাল্লাহ কইতাম কেন লাগিয়া। এখন বাজারে যাওয়ার পরে
গরু দেখার পরে গরু পছন্দ হয়েছে, দাম দর পুরাইছে, সব ঠিকঠাক আছে। এখন অর্ডার দিছে, হাত খালি নিচের দিকে যায়। হাত কই যায়? হাত যখন নিচের দিকে যায়, এখন চাচা কয় ইনশাল্লাহ টে আসুরে নিছে গা, ইনশাল্লাহ গরু কিনতাম টে আসুরে নিছে গা, ইনশাল্লাহ গরু পছন্দ হয়েছে টে আনিছে গা, ইনশাল্লাহ গরু বাচ নিতাম টে আনিছে গা। এখন বাড়িতে যাওয়ার সময় বাচ্চার লগে দেখা, কিতা চাচা গরু কিনছেন না? কয় ইনশাল্লাহ টে আসুরে নিছে গা। এখন ইনশাল্লাহ কর দ্বারা আগা পয়সার দাম আসেনি, এই কথা আল্লাহ কয়া ওয়াইলাতা লাইতানি লাম্মাত্তাখিজ ফুলানান খালিলা। হাইরে মানুষ সেদিন আক্ষেপ করবে, নেকির জন্য মানুষ আফসোস করবে। সেই দিন মানুষ আফসোস করবে আর বলবে হাইরে। সেই দিন হাইরে কোয়ার দ্বারা আদা পয়সার কোনো উপকার হবে না। ওই দিন আমার আপনার বুঝে আসবে, ওই দিন আমার আপনার মনে হবে হাইরে কেন দান করছিলাম না, হাইরে ভালো কাম কেন লেগে করছিলাম না, মাদ্রাসায় কেন লেগে দিছিলাম না, মসজিদে কেন লেগে দিছিলাম না, সন্তানকে কেন মাদ্রাসায় পড়াইছিলাম না। ওই দিন আফসোস করলে কাম হইব, তো কাম হইব। তাহলে এত বড় একটা আয়োজন, ব্যয়বহুল একটা খরচ, সবাই যদি সহযোগিতা করে তাহলেই না সম্ভব। আমার ভাইয়েরা, একটা নেকির জন্য যদি কেউ ঠেকে যায়, সেই দিন কয়টা 8 সহজ করে বুঝালেন। বেড়া এমপির দ্বারা আইসে একটা বুড়ের কারণে ফেল করছে, 100 কোটি টাকা দিলেও কি বাস করাইতে পারবো? কিরম আফসোসটা করবো, হাই রে বুঝছেন দেবার। লাম্মাত্তাখিজ ফুলানান খালিলা। এখন এমপি সাহেব আফসোস করবো নি, হাই রে আমার 100 কোটি টাকা গেলেও তো ভালো আসিন, আমি তো বাস করে আরতাম, এখন আধা পয়সার দাম আসেনি। সেই দিন মানুষ নেকির জন্য আফসোস করবে। সেই দিন মানুষ দুনিয়ায় সহায় সম্পদ রেখে গেছে, এই জন্য আফসোস করবে। আল্লাহরে বলবে আল্লাহ আরেকবার দুনিয়ায় পাঠাও। কয় কিতা করবি? কয় মসজিদ বানায়াম, মাদ্রাসা বানায়াম, দান খয়রাত করাম, বালাকাম যা আছে কর, সব করাম। আল্লাহ কয় মিথ্যা কথা, এত লম্বা হায়াত দিছিলাম, হুজুররা ওয়াজ করেছিল, কালেকশন করছিল, তোর কাছে টেয়া চাইছিল, তুই 10টা টেয়াও দিসলি না, এখন যে তুই সব দিবি, তোর কথা বিশ্বাস করি না। বুঝেন কথা? বিরক্ত হইতেছেন? ভাল লাগতেছে না? কারণ সিডির উপরে সিডি, সিডির উপরে সিডি। আপনার কত ভালো লাগতো, আমারই তো ভালো লাগে না। লাম্মাত্তাখিজ ফুলানান খালিলা। আফসোস কারে কয় এখন বুঝছেন তো? আফসোস করতে আপনারা রাজি নি? হাসরের মাঠে আপনারা আফসোস করবেন রাজি না? আমরা কেউ আফসোস করতে চাই না, আমরা সবাই জান্নাতে যাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? কে কে জান্নাতে যাইতে চাই? হাত তুলি। কে কে যাইতে চাই? হাত নামান। জান্নাতে যাইতেন না কারা কারা? হাত তুলেন। হাই রে।